সাহাবায়ে কেরাম একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, কুরবানি হলো তোমাদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। কুরবানি হলো তোমাদের পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ওনার রীতিনীতি। উনি ওনার সন্তানকে, উনি ওনার কলিজার টুকরা সন্তানকে, পিতা সন্তানকে উনি কোরবানি করেছিলেন। তখন থেকে আল্লাহ পাকের কোরবানির বিধান চালু হয়ে গেল। ওনার সুন্নত, ওনার জামানা থেকে কোরবানি হয়ে আসতেছে পশু কোরবানি। সুবহানাল্লাহ পড়ে। তারপরে সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝতে পারলাম এটা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুন্নতের উপর যদি আমরা আমল করি তাহলে আমাদের কি সওয়াব হবে, কি ফায়দা হবে, আমাদের কি লাভ হবে, আমাদের কি নেকি হবে? ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা যে জন্তুটাকে জবাই করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্তুর প্রতিটা পশমের বিনিময়ে এক একটি করে নাকি তোমাদের আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে জন্তুটাকে জবাই করবে, যে পশুটাকে কোরবানি করবে আল্লাহর জন্য, ওই জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নাকি তোমাদের আমল নামা আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী। তারপরে সাহাবায়ে কেরাম আবার বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি অনেক পশম বিশিষ্ট কোনো জন্তু যদি আমরা জবাই করি, কোরবানি করি, তাহলে আমাদের কি পরিমাণ ফায়দা হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জন্তুর গায়ে যত বেশি পশম থাকবে তত বেশি সওয়াব তোমাদের আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা যদি ভেড়া কোরবানি করি, ভেড়ার গায়ে তো অনেক পশম, সবচেয়ে বেশি পশম ভেড়ার গায়ে। ভেড়ার গায়ে কি পরিমাণ পশম আছে কেউ গুনতে পারবে? কেউ গুনতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা যদি ভেড়া কোরবানি করি তাহলে ভেড়ার গায়ে তো অনেক পশম, তাহলে আমাদের কি সেই পরিমাণ সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই হবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে সওয়াব তোমাদের আমল নামায় লিখিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম এই লাভজনক, এরকম নেকি, এরকম ফায়দাজনক আমলটুকু আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।